করতে কিছু মানে আবার যখন প্রয়োজন হচ্ছে তখন তারা এই সংবিধানের দোহাই দিচ্ছে, এই সংবিধানের অনুমান দিচ্ছে। তাই আজকে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটিকে আমরা সমর্থন করি এবং আমরা চাই না যে সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হোক, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটা জাতীয় সুস্থ সঠিক অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। কিন্তু এই যে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটি কার্যকর পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই অবশ্যই চলমান থাকবে। আমরা বারে বারে বিভিন্নভাবে সরকারের সাথে যোগাযোগ করেছি, বিভিন্নভাবে আন্দোলন করেছি, আমাদের মিডিয়ার বাইরের মাধ্যমে আমরা বক্তব্য রেখেছি, কিন্তু কোনোভাবেই সরকারকে কেন জানি বোঝানো যাচ্ছে না যে এই লড়াই আমরা হাওয়ার জন্য আসি নাই, এই লড়াই আমরা জেতার জন্য এসেছি। অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি, এই লড়াই থেকে আমরা কোনোভাবে আসার কোনো সুযোগ নাই। তাই যত দ্রুত সম্ভব আমি সরকারকে আহ্বান জানাবো, মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো, তিনি যাতে নিজে সরাসরি প্রদান করেন এবং এই তৈরি হয়েছে নগর ভবন অচল অবস্থার মধ্যে চলে গিয়েছে, সেটার জন্য দায়ী একমাত্র মন্ত্রণালয়, তার উপদেষ্টা, তার সচিব এবং অন্যান্য কর্মকর্তারা যারা আমি বলবো যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করি। তাই আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা এটা সুরাহা করতে চাচ্ছি, কিন্তু আমরা চাই না জনগণের ভোগান্তি দীর্ঘায়িত হোক, আমাদেরকে বারে বারে এখানে এসে আন্দোলন করতে হোক, বারে বারে বেকার হোক, একই বিষয়ে বারে বারে। তাই আমি সরকারকে বলবো এখানে আপনারা যদি মনে করে থাকেন যে এদিকে কি হয় ওরা কয়েকদিন করে এমনি এমনি আন্দোলন থেমে যাবে, তাহলে আপনারা ভোটার সঙ্গে বাস করছেন, অত্যন্ত ভুল জায়গায় আপনারা রয়েছেন। আমি আবার আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে নগরবাসী দুর্ভোগের কথা চিন্তা করে হলেও আপনারা দ্রুততম সময়ে এটা সুরাহা করেন। আমরাও চাই এটা একটা সুরাহা করে একটা যৌক্তিক পরিণতি এখানে। এখন যেভাবে রয়েছে, যে অবস্থায় রয়েছে, এই অবস্থা থেকে আসলে কোনোভাবে আমরা ফেরত যাওয়ার কোনো পর্যায়ে নেই, কোনোভাবে আন্দোলন থামানোর কোনো সুযোগ চাই। আমরা আজকে নতুন করে আন্দোলন বিরোধীহীনভাবে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা দিচ্ছি, নগর ভবনে আমরা জনগণকে অবস্থান করব। আজকে প্রথম দিন আপনারা জানেন যে ঐতিহাসিক বৈঠক হয়েছে, ছুটির পরে প্রথম কাজ দিবস, তাই আমরা বেশি লোক একটা মানে চাই চেয়েছি যে সরকারের প্রতি আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা আদালতে, সর্বোচ্চ আদালতে, নির্বাচন কমিশনে এবং জনগণের রায়কে আপনারা কার্যকর করুন। এটা কি ধরনের উদাহরণ আপনারা রেখে আছেন, এটা তো আপনাদের তৈরি কোনো ভালো কোনো উদাহরণ হচ্ছে কিনা। এবং আমার জন্য এটা কষ্টকর যে আমি জনগণের মধ্যে দুর্ভোগ রেখেছি, আমার করতে হচ্ছে, কিন্তু এটার একটা কারণ রয়েছে। সেই কারণটা হলো আমরা যদি এখান থেকে পেছনে দিতে চাই তাহলে একটা গণতন্ত্রের জন্য একটা আঘাত হিসাবে উদাহরণ সৃষ্টি হবে, যেটা আমরা কোনোভাবে আমরা দিতে পারি না। আমরা সকল পর্যায়ে কথা বলেছি, সকল পর্যায়ে সভা পরামর্শ করে আমরা আজকে এই কর্মসূচি ঘোষণা করছি। তাই আমি সরকারকে আবার আহ্বান জানাবো আপনারা দ্রুততম সময়ে নিষ্পত্তি করেন, নাহলে আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ে আপনারা বৈঠক করে এসেছেন, সেই পর্যায়ে কথা বলে এটা মীমাংসা অতি দ্রুত করেন, তা না হলে এই যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু রাখবে। আমরা সিদ্দিক সিদ্ধান্ত নিয়েছি দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে